জন্ম জিনিসেন কি, মৃত্যু জিনিসেন কি। যারা জন্ম সম্বন্ধে অজ্ঞান, মৃত্যু সম্বন্ধে অজ্ঞান, তাই দুঃখ ভোগ করন। জন্ম সম্বন্ধে জ্ঞান, মৃত্যু সম্বন্ধে জ্ঞান দাবরিব। প্রত্যেক জীবন আমি যে জন্ম হইলু সে সম্বন্ধে জ্ঞান, আমি যে মরিব সে সম্বন্ধে জ্ঞান। যার জন্ম মৃত্যু সম্বন্ধে জ্ঞান দেয় তাই নির্বাণ সুখ উপলব্ধি করে পারিব। যারা জন্ম মৃত্যু সম্বন্ধে অজ্ঞান তারা সাথে ইহ জীবনে দুঃখ, ফরা জীবনে যে দুঃখ পায়। প্রত্যেক জীবন জন্ম মৃত্যু সম্বন্ধে জ্ঞান দাবরিব। বৌদ্ধ অর্থ জ্ঞান, ধর্ম অর্থ সুদূরাজ্য সত্যকে বুঝায়, প্রতীত্য সৌৎপাদ নীতিকে বুঝায়। এ সারিয়াজ্য সত্য ন জানিলে, ন বুঝিলে, প্রতীত্য সৌৎপাদ নীতি ন জানে, যদি ন বুঝে তারা মানুষ অধবাতে যায়, অবাইগতি বরণ, পুনর্জন্মতা দুঃখ পান। এই সমস্ত ধর্ম ন জানিলে, ন বুঝিলে তারা সাংসারিক দুঃখ পায়। এখন মানুষ অজ্ঞতা বশত জানো, মানুষ যদি জন্ম মৃত্যু সম্বন্ধে অজ্ঞান হয় কি হয় জানো? মানুষ অজ্ঞানতা বশত, মানুষ অজ্ঞান হলে কত অন্যায়, কত অপরাধ, কত ভুল, কত গলত তার অন্তরে। তুমি এখন সব মানুষের ভিতরে যদি ভুল থাকে, গলত থাকে, সে মানুষের যুগত মুক্ত হইতে পারিব। প্রত্যেক মানুষের ভিতরে ভুল থাকে, সে ভগবান বুদ্ধ মানুষের ভুল ভ্রান্তির তুন উদ্ধার করছে। প্রত্যেক মানুষ মাঝে কি থাকে? ভুল থাকে এবং ভ্রান্তি থাকে। মানুষ মাত্রেই ভ্রমের অধীন, মানুষ মাত্রেই শুধু সম্যক সম্বুধতা ভুল নহব, সম্যক সম্বুধতা নির্ভুল, সম্যক সম্বুধতা হইতে নির্ভুল। তারপর এই মানুষ দেখো মূল কি ভুল ভ্রান্তি। এ ভুল ভ্রান্তির তুন ভগবান বুদ্ধ মানুষের উজ্জ্বল করি ভাবছি। ভগবান বুদ্ধ এই ভিক্ষু সংঘরে খুঁজে দেয়, কি বুঝে দেয়? যারা মূর্খ কি ওরা পণ্ডিত বানাও, যারা অসাধু তারা সাধু বানাও। সাধু অসাধু পরিচয় কি? ইতে সাধু, ইতে অসাধু, তার পরিচয় কি? তার প্রমাণ কি? সাধু দিয়ে প্রমাণ কি? অসাধু দিয়ে প্রমাণ কি? তাহলে প্রমাণ করা যায় কি? যে প্রাণী হত্যা করে সে অসাধু, যে চুরি করে সে অসাধু, যে বেবিচারি করে সে অসাধু, যে মিথ্যা কথা, ভীষণ বাক্য, ফরজ বাক্য, সম্প্রলাপ বাক্য হয় এবং যে অসাধু, যে মদ খায়, গাঞ্জা আফিং খায় এবং যে অসাধু, অসাধু মরণের পর নরকত পড়ে গই। বুঝলিয়া? সাধু পরিচয় কি? সাধুর পরিচয় কি? যে প্রাণী হত্যা নগরে সাধু, যে চুরি নগরে সাধু, যে বেবিচারি নগরে সাধু, যে মিথ্যা কথা বলে না, ভীষণ বাক্য বলে না, ফরজ বাক্য বলে না, সম্প্রলাপ বাক্য বলে না, তাকে বলে সাধু। যে মদ গাঞ্জা আফিং এ সমস্ত নোহাই এ তারা যে সাধু। সাধু মানুষ স্বর্গে যায়, অসাধু মানুষ নরকে বলি করে হাই হাই। যে ভগবান বুদ্ধ খুঁজে দেয় অসাধুরা তুমি সাধু বানো, তারপর মূর্খরা পণ্ডিত বানো। সে মূর্খ, সে পণ্ডিত, তার পরিচয় কি? তার প্রমাণ কি? সে মূর্খদের প্রমাণ কি? সে পণ্ডিতের প্রমাণ কি? তার প্রমাণ কি? প্রমাণ করব কর্মেই পণ্ডিতের লক্ষণ, কর্মেই মূর্খের লক্ষণ। ভগবান বুদ্ধ খুঁজে দেয় কর্মদ্বারা জানিবে তা পণ্ডিত, কর্মদ্বারা জানিবে তা মূর্খ। মূর্খে কি? দুশ্চিন্তাকারী, দুর্বাক্য বাসনকারী, দুষ্কর্মকারী, অহিতকারী। ভগবান বুদ্ধ বলেন জগতের যত প্রকার দুঃখ সৃষ্টি হয় একমাত্র মূর্খের দ্বারাই। মূর্খ কি? অনর্থকারী, অহিতকারী, দুঃখ সৃষ্টিকারী। এই যে তুই মূর্খ নয়, পণ্ডিত। বুঝলিয়া? আচ্ছা, পণ্ডিত কারে হয়? সুচিন্তা করিব, সুবাক্য, সুকর্ম, দেশের মঙ্গল, দেশের সৎকার্য করিব, এবারে হচ্ছে পণ্ডিত। তাহলে তুমি ব্যাকুণে পণ্ডিত হবা। সে পণ্ডিত কি? বাড়ি বক্তৃতা দিলে পণ্ডিত নয়, বড় বড় লম্বা সভাপতি বক্তৃতা দেয়, সে পণ্ডিত নয়। তাহলে পণ্ডিত কারা হচ্ছে? তিনি সহনশীলতা, জীবের দয়ালু এবং কুশল কার্যে নির্ভীক, ক্ষমা, মৈত্রী, নিজকে যে অক্ষুণ্ণ রাখতে পারে তাকে বলে পণ্ডিত। পণ্ডিত কাকে বলে? যিনি সহনশীলতা, জীবের দয়ালু করিবিয়া, ওটা সহ্য করিবিয়া, জীবের দয়ালু করিবিয়া, পুণ্য কার্য করতে নির্ভীক, নদ্রনা,
ক্ষমা মৈত্রী নিজরে অক্ষুণ্ণ অক্ষুণ্ণ অর্থ কি মনে দুগ্ন ভাজি শূন্য মনে নথেবার শূন্য মনে নথাকিও শূন্য মনে তারা দুঃখ পায় কেউ কিন্তু মূর্খ তাহলে দেখা যাচ্ছে কি বুদ্ধ কি হইলে অসাধুরে সাধু বানো মূর্খরে পণ্ডিত বানো তা ব্যাখ্য যদি মানুষ সাধু হয় পণ্ডিত হয় শান্তি হয়ে যাব কই বুঝলেন তা মূর্খ হলে অসাধু হলে মানুষ অশান্তি ভোগ করিব এই বর্তমান মানুষ কি হইন অসাধু হইন তা মূর্খ হইন নই নভারি হওয়ার বলি কারণ মূর্খর সঙ্গে বেশি হইন মনে রাখিবি মূর্খ কি খুলুঙ্গে অনর্থকারী অহিতকারী দুঃখ সৃষ্টিকারী জগতে যতগুলো দুঃখ সৃষ্টি হয় একমাত্র মূর্খের দ্বারাই মূর্খ মানুষ কিন্তু বুদ্ধ দ্বারাই হলে দুঃখ তা কিছু নগর হোক মূর্খের অদর্শন তো সুখ হয় যত মূর্খ মানুষ অদর্শন ততই শান্তি হব মনে রাখিবি তুই ব্যাকুল পণ্ডিত খুলুক তাহলে প্রত্যেকে যদি পণ্ডিত হয় সাধু হয় তাহলে জীবনে উন্নতি হয় এবং নিজের উৎকৃষ্ট হওয়া যায় ভগবান বুদ্ধ খুঁজে দেয় আত্মত খোষ সাধনা সরম লক্ষ্য অর্থকাল আপন উন্নতি আপন শ্রেষ্ঠত্ব স্বকীয় উৎকৃষ্টতা এটা হইতে আত্মত খোষ সাধনা সরম লক্ষ্য বুঝলিয়া অর্থাৎ নিজেরা তুমি উন্নতি করো আপনের শ্রেষ্ঠত্ব করো স্বকীয় উৎকৃষ্টতা করো এইবারে আত্মত খোষ সাধনা সরম লক্ষ্য এখন ভগবান বুদ্ধ জানো বদিমূলে সর্বদুঃখ হয়েছে মুক্ত হয়ে যায় এখন লোকে মুক্তির জন্য তিনি ধর্ম প্রচার করতে আরম্ভ করিলেন এই কথা বদিমূলে সর্বদুঃখ মুক্ত হয়ে গই মুক্ত হয়ে যায় মাঞ্জ মুক্ত চাই ধর্ম প্রচার করা হচ্ছে এই যে ধর্ম প্রচার আরম্ভ কথা কি আত্মত খোঁজ সাধনা শ্রম লক্ষ্য মনে রাখিবিয়া আত্মত খোঁজ অর্থ মানে আপন উন্নতি নিজরে উন্নতি করো আপন শ্রেষ্ঠত্ব করো এবং সঙ্গে উৎকৃষ্টতা করো তাহলে যুগত্ব মুক্ত হয়ে পারে আবার অন্তর্দৃষ্টি ভাব কাকে বলে নিজকে বুঝিবার ক্ষমতা নিজরে বুঝিবার ক্ষমতাটা বুঝিব নিজরে দর্শন এইভাবে অন্তর্দৃষ্টি ভাব এই অন্তর্দৃষ্টি ভাব নহলে বুদ্ধ ধর্ম জানিব পারিব বুদ্ধ ধর্ম বুঝি পারত নয় বুঝলে তাহলে বুদ্ধ ধর্ম উচ্চতর জ্ঞান উচ্চতর সাধারণ অনুশীলন ইনি লাগিব হীন জ্ঞান নয় বুদ্ধ ধর্ম ভাত নয় এবং সাধারণ মানুষ বৌদ্ধ ধর্ম অনুধাবন করে পারিব আবার ভগবান বুদ্ধ করতে পৃথিবী এ পার্থিব জায়গাত বাঁচি থাকো বেলি এরকম মই ধর্ম অবদান না দিও তাহলে দেখা যাচ্ছে তা সদানি যেটা নথেবার যেটা আসলে তা দুঃখ পায় তাহলে ভাত পানি ঘুরিব বাঁচি নথেলে সুখ তা শুনি এই যেটা আসলে বাপ ঘুরি উঠে এই তাহলে বুদ্ধর মান কি যেটাইও নয় মরাইও নয় বিধানা যেটা আসলে যদু খরা মরাইও দু তা আদর বাগান সবেন যেটাইও নয় মরাইও নয় এই যে নির্বাণ বুঝলি তাহলে দেখা যাচ্ছে কি কোনো পার্থিব জায়গাত বাঁচি থাকো মুই সাইনি ধর্ম অবদান না দিও মরা কেউ বুঝল আকার কথা কি সাধারণ মানুষ ধর্ম অনুধাবন করে নবাড়িবি এটা খোঁজেন তাহলে বুদ্ধ ধর্ম সহ যদি ফারিব কেন নবাড়িব হোক বুদ্ধ ধর্ম বুঝল তাহলে বুদ্ধ তো খোঁজেন সাধারণ মানুষ বুদ্ধ ধর্ম অনুধাবন করে পাত্র অসাধারণ জ্ঞান অসাধারণ প্রতিভা উচ্চতর জ্ঞান উচ্চতর সাধারণ অনুশীলন হ্যাঁ পারিব বুদ্ধ ধর্ম নবাড়িব এখন মূল্য তুমি পণ্ডিত সাধু বুঝাত পণ্ডিত সাধু হয়ে যাও পণ্ডিত মানজিয়ে নির্বাণ দিয়ে পারে সাধু মানজিয়ে ভারে অসাধু নহইও মূর্খ নহইও বুঝলি মূর্খ অনর্থকারী অহিতকারী দুঃখ সৃষ্টিকারী যে মূর্খ নহইও ব্যাগ খুলে মুই পণ্ডিত হবার তার হওয়ার সাধু বাচ্চা হতে বুঝাত অসাধু নহইও যাতে ইহকাল পরকাল শান্তি হয় উন্নতি হয় শ্রীবৃদ্ধি হয় এই কথাটি করতে থাকে বুঝত আমি যাতে অধবাতে নযাইবা খরা আমি অধবাতে নযাইবা এবং অবাজন নবরি হইবা পুনর্জন্ম নহইবা বুঝলে অধবাতে গেলে নবারিব থে বুঝত এই তুমি বর্তমান ব্যাকুল অধবাতে জল মানুষ বুঝত এই যারা পণ্ডিত তারা অধবাতে নযাবা যারা সাধু তারা অধবাতে যাক নয় যারা মূর্খ
যারা অসাধু তাই অধবাদে যে বাক্যে তুমি ব্যাক করে তুমি পণ্ডিত ব্যাক করে তুমি ইয়া সাধু জগৎ যাতে ইয় জীবন ফল জীবন শান্তি হয় এ কথা কোথায় মই সাহায্য দিলুম বেন সাধু সাধু